এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হে আমার গোলামেরা, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। এজন্য তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহ যে রশি দিয়েছিলাম একরুজ্জ একতাবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমরা একসাথে তোমাদের দেশটাকে তোমাদের ধর্মের মধ্যে তোমরা থাকো, তাহলে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান চাইলেও তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। এই যে ওসমান হাদি যে ছেলেটা বলেছিল, আসলে তার ভিতরে সাহসিকতা ছিল, বীর পুরুষ মুজাহিদের পরিচয় তার কাছে ছিল। সে বলেছিল, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অন্যায় থেকে আমাদেরকে কি করতে পারবে না, বাধা দিয়ে রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে গুলিবিদ্ধ না করবে। শুধু আমাকে যদি গুলি করে, আমাকে যদি হত্যা করে, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে যারা গুলি করবে আর হত্যা করবে, আমাকে যারা মারবে, তাদের বিচারটা আপনারা করবেন। যদি বিচারটা না করেন, তাহলে এই বাংলার জমিনে আর কোনো ওসমান হাদির জন্ম নিবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমরাও মিডিয়ার মাধ্যমে আজকে এই মসজিদ থেকে আমরাও বলতে চাই বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা এই দেশের দায়িত্বে আছে, প্রত্যেকে যেন এই সন্ত্রাসগুলাকে, যারা যেই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করেছিল সে এবং তার সাথে যারা সহযোগী ছিল, প্রত্যেককে ধরে এনে শাপলা চত্বরে হত্যা করার দরকার আছে না নাই? কথা বলেন, হত্যা করার দরকার আছে না নাই? কারণ হত্যার কথা শুধু আমিই বলতেছি না, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। রব্বুল আলামিন বলেন, যদি কোনো একজন ব্যক্তি নিরীহ ব্যক্তিকে হত্যা করে, ওই হত্যার কিসাস হচ্ছে যেই যাকে হত্যা করবে তাকেও ধরে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। এজন্য আমি বারবার বলি, কোরআনিক শাসন যদি বাংলার জমিনে চলতো, এত রাহাজানি, এত হত্যা, এত ফরকিয়া, এত জিনা, এত ব্যভিচার, এত দর্শন হতো? কথা বলেন, এত হতো না। এখন কোরআনিক আইন যদি বাংলার জমিনে থাকতো, হত্যা করলেই হত্যা, কথা বলেন, হত্যার বদলেই হত্যা। ওসমান হাদিকে যেই ব্যক্তি আজকে হত্যা করেছিল, তাকে 2 কোটি নয় 5 কোটি টাকার অফার দিলেও সে কি করবে না? গুলি করবে না, হত্যা করবে না। কারণ সে জানবে, আমি যদি একজনকে হত্যা করি, আবার আমাকেও সাথে সাথে হত্যা করা হবে, তাহলে আমার এই 5 কোটি আর 10 কোটি টাকা কে খাবে? কথা বলেন ঠিক কি না? কিন্তু এই আইন বাংলাদেশের মধ্যে নাই, এই আইন বাংলাদেশের মধ্যে নাই। উপদেষ্টার মধ্যে যারা আছে, সাদিক কায়েম গত পরশুদিন সম্ভবত চেয়েছিল, উপদেষ্টাকে সামনে রেখে বলেছিল, যদি এই খুনিদেরকে ধরতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে। তখন তার জবানবন্দি নিয়েছিল, তাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করেছিল যে গুলি করেছিল সে এখন কোথায় আছে, তখন সে বলল, এত কথা তো মিডিয়াতে বলা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় তারাও পার্শ্ববর্তী রাষ্ট্রের এক একটা গোলাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের দেশে শান্তি চাই কি চাই না? কথা বলেন, শান্তি চাই কি চাই না? প্রতিবেশী যদি বিপদে যদি পাশে দাঁড়ায়, প্রতিবেশী যদি বিপদের সময় পাশে দাঁড়িয়ে যদি উপকার করে, তাহলে আমরা তাদেরকে বন্ধুত্ব স্বরূপ আচরণ করব। আর প্রতিবেশী যদি আমাদের সাথে শত্রুতার মতো আচরণ করে, আমরাও তাদেরকে ছেড়ে দিব না। আওয়াজ করে বলুন ঠিক কি না?